এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। সকাল বেলায় ঘাসের আগায় শিশিরের রেখা ধরে। শিউলির ডালে কুড়ি ভরে এলো, টগর ফুটিল মেলা। মালতী লতায় খোঁজ নিয়ে চাই, মৌমাছি দুই বেলা। তো আপনারা দেখতে পাচ্ছেন শরৎকালের শিউলি ফুল। প্লেট ভর্তি করে আজ আমি শিউলি ফুল নিয়ে খেতে বসেছি। কি অবাক হচ্ছেন? বাহ, দারুণ খেতে তো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুক উইথ বেবি তোরসা, and it's me তোরসা। এতক্ষণ আপনারা বুঝেই গেছেন আজ আমি শিউলি ফুল বানাচ্ছি, সঙ্গে ডিলিশিয়াস চাটনি। তো চলুন আমার কিচেনে, লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। তো চলে এসেছি আমার কিচেনে। প্রথমেই চাটনিটা বানিয়ে নেব। তো চাটনি বানাতে কি কি লাগছে দেখে নিই। কয়েকটা ফ্রেশ কারি পাতা, আদা রসুন আর কাঁচা লঙ্কা, নারকেল, অল্প পরিমাণে ভাজা ছোলা, আর এখানে আছে কাঁচা বাদাম। এটাকে আগে ভেজে নেব। তো গ্যাসে প্যান বসিয়েছি, এখন বাদামটা ভেজে নিচ্ছি। আপনাদের যদি ভাজা বাদাম থাকে তাহলে তো আর কোনো সমস্যাই নেই। আমার কাছে নাইকো বাবু ভাজা বাদাম, আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম। তো যাই হোক, বাদামটা ভাজা হয়ে গেছে, এখন একটু ঠান্ডা করে নেব। আর এইদিকে ততক্ষণে ব্যাটারটা তৈরি করে নিই। 2 বড় চামচ চাল গুঁড়ো নিলাম। আপনাদের যদি চালের গুঁড়ো না থাকে তাহলে চালটা আগে থেকে ভিজিয়ে রেখে মিক্সিতে পেস্ট করে নেবেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প জল দিয়ে পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এটাকে টেস্টি বানানোর জন্য আরও অনেক মশলা দেওয়া যায়, কিন্তু তাহলে কালারটা আর সাদা থাকবে না, তাহলে শিউলি ফুলগুলো আর দেখতে ভালো লাগবে না। ব্যাটার রেডি, এটাকে সাইডে রেখে দিচ্ছি। বাদাম ঠান্ডা করে পরিষ্কার করে নিয়েছি, এখন মিক্সার জারে এগুলো নিয়ে নিচ্ছি। একে একে সব অ্যাড করে অল্প একটু জল দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এখানে অল্প একটু পেঁয়াজও দিতে পারেন। এবার এটা পেস্ট বানিয়ে নিচ্ছি। খুব সুন্দর পেস্ট হয়ে গেছে, এখন এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এখন এতে ফোড়ন দেওয়ার জন্য প্যানে তেল দিলাম। আমি সর্ষে তেল দিয়েছি, আপনারা সাদা তেলও দিতে পারেন। তেল গরম হলে শুকনো লঙ্কা আর কালো সর্ষে দিয়ে দিচ্ছি। কয়েকটা কারি পাতাও দিলাম। এবার এটা চাটনির পেস্টের মধ্যে ঢেলে দিচ্ছি।
এখন এতে স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিচ্ছি। এখন ব্যাটারটা নিয়ে নিলাম, এটা আরেকবার নেড়ে চেড়ে দিচ্ছি। এখন গ্যাসে তাওয়া বসিয়েছি, উপর থেকে একটু জল ছিটিয়ে দিয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এবার ছোট চামচ দিয়ে অল্প একটু ব্যাটার নিলাম, শিউলি ফুলের আকারে ব্যাটারটা দিয়ে দিলাম। জানি ভালো হয়নি, কিন্তু আজ প্রথমবার বানালাম তো। এভাবেই বাকি সবগুলো বানিয়ে নিচ্ছি। একে একে সব শিউলি ফুলগুলো বানানো হয়ে গেল। এখন এদের কমলা রঙের বোটাটা করার জন্য গাজর কেটে নিচ্ছি। সাইডগুলো একটু কেটে দিচ্ছি। আপনারা তো জানেন আমি একটা বাচ্চা মেয়ে, তাই খুব ভালো শেপ দিতে পারলাম না। এখন বোটাগুলো ফুলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। উফ, মশাটা কেন আসছে রে। আমার শিউলি ফুল রেডি। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটা? এটা যে শুধু দেখতে সুন্দর তা না, খেতেও খুব সুন্দর। আমি তো খেয়ে ফেলেছি, বাস এই কটা পড়ে আছে। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন, আর আপনার ফ্যামিলি আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। টাটা, ভালো থাকবেন।